হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন ব্রহ্মণীতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে প্রভুপাদ মিউজিয়াম দর্শন করাবো আজকে আপনাদেরকে। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও, আর প্রতিদিন আমরা নিত্য নতুন বৃন্দাবনে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি। তো আপনারা সেগুলো বাড়ি বসেই দর্শন করতে পারবেন। হারি বল। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন ভ্রমণ 84 কোষ দর্শন করতে চান, পরিক্রমা করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, আর 3 টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থাও রয়েছে। বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হারি বল। দেখুন বন্ধুরা, আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আপনাদের দর্শন করাবো। এখানে রাস্তার সাইডে অনেক গোপী ড্রেসের দোকান রয়েছে, অনেক গোপালের ড্রেস অনেকে বৃন্দাবনে আসে নিয়ে যায়। গোপালের সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। হরি বল। তো দেখুন আমরা চলে এসেছি কৃষ্ণ বলরাম মন্দির। দেখুন কত সুন্দর কারুকার্য। হ্যাঁ, প্রভুপাদ দেখুন 11 বছরের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে এত সুন্দর করে হরিনাম সংকীর্তন, হরিনাম প্রচার করেছিলেন যে আজকে যে ইস্কনের প্রতিষ্ঠাতা ছিলেন তো প্রভুপাদ। তাই সবাই একবার প্রেম সে বলুন, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরি বল। তো দেখুন প্রভুপাদ ওনার থাকাকালীন 11 বছরের মধ্যে পৃথিবীর মধ্যে 108টা মন্দির নির্মাণ করেছিলেন, এবং এখনও কত মন্দির নির্মাণ হচ্ছে। এখন যে এত সুন্দর সুন্দর আমরা গোটা ভারতবর্ষে এবং পৃথিবীতে এত সুন্দর সুন্দর যে ইস্কন মন্দিরগুলো রয়েছে, তাই না, প্রভুপাদ করে গিয়েছিলেন বলেই আমরা আজ এত সুন্দর সুন্দর ইস্কন মন্দিরগুলো দর্শন করতে পারছি। হ্যাঁ, কত সুন্দর কারুকার্য, কত সুন্দর ভগবানের বিগ্রহ দর্শন করলে আমাদের মনই ভরে যায়। এত সুন্দর রাধা মাধব, এত সুন্দর গৌরনিতাই কৃষ্ণ বলরাম, তাই না বন্ধুরা? আপনারা যারা বৃন্দাবনে এসেছেন তারা অবশ্যই জানেন যে এখানে কত সুন্দর ভগবানের বিগ্রহ। হ্যাঁ, মনোমুগ্ধকর। অনেক ভক্তবৃন্দরা আসে প্রায় দর্শনের জন্য। তো এখানে মন্দিরে প্রবেশ করার সামনে যে ডান দিকে পড়ছে, এখানে প্রভুপাদ মিউজিয়াম রয়েছে। অর্থাৎ প্রভুপাদ 11 বছরের মধ্যে যে দেখুন এত গোটা বিশ্বের মধ্যে যে হরিনাম কত প্রচার করেছিলেন, কত বিদেশি ভক্তদিকে তিনি হরিনামের প্রেমে নিয়ে এসলেন, হরিনামের প্রেমে মুগ্ধ করেছেন তাদেরকে। তারা তো কত নেশাগ্রস্ত, তারা এইসব নিয়মকানুনের মধ্যেই ছিল না, কিন্তু তাদেরকেও তিনি ভক্ত করেছিলেন। ভাবতে অবাক লাগে। দেখুন তো এখানে দেখুন প্রভুপাদ মিউজিয়াম প্রথমেই রয়েছে এখানে গোপেশ্বর মহাদেব। আমি গোপেশ্বর মহাদেব মন্দির একদিন দর্শন করিয়েছিলাম। দেখুন মহাদেব গোপী রূপে কত সুন্দর। এখানে দেখুন রয়েছে ব্রহ্মাজি, আর এখানে দেখুন রয়েছে, আপনারা দর্শন করুন। দেখুন এখানে প্রভুপাদ যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর কাছে দীক্ষা নিয়েছিলেন সেই দৃশ্য দেখানো হয়েছে। এখানে প্রভুপাদ যে আমেরিকা যাচ্ছেন, তারপরে এখানে যে বিদেশি ভক্তদেরকে যে তিনি কত মানে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ নামের, তাদেরকে যে এত মনোমুগ্ধ করে যে কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন প্রচার করেছেন বিদেশে, সেই দৃশ্য এখানে দেখুন। এখানে চৈতন্য মহাপ্রভু যে রথযাত্রা অনুষ্ঠান সেই দৃশ্য দেখানো হয়েছে, কত সুন্দর, তাই না? আর এখানে একদম সামনে রয়েছে বৃন্দা দেবী, তুলসী মহারানীর এখানে দেখুন বিগ্রহ রয়েছে। আমরা অনেক জায়গায় জানি যে তুলসী মহারানী বৃক্ষরূপে পূজিত হন, তো এখানে দেখুন তুলসী মহারানীর বিগ্রহ কত সুন্দর। হরি বল। তো আপনারা যখন ইস্কনে আসবেন এখানে কৃষ্ণ বলরাম মন্দিরে, তখন এই ডান দিকে প্রভুপাদ মিউজিয়াম অবশ্যই দর্শন করবেন, দেখবেন কত সুন্দর। আর দেখুন ভগবানের বিগ্রহ কত অপূর্ব, দেখুন কত সুন্দর গৌরনিতায়ের শৃঙ্গার, তাই না? ভগবানকে ফুল দিয়ে দেখুন এত সুন্দর করে সাজানো হয়েছে, যদি সামনে থেকে আপনারা দেখেন এত অপূর্ব যে কি বলবো বন্ধুরা। তো আপনারা এখন প্রণাম জানান সবাই বাড়ি বসে ভগবানকে, গৌরনিতায়কে, কৃষ্ণ বলরামকে, রাধা শ্যাম সুন্দরকে। দেখুন প্রতিদিন ভগবান এত সুন্দর সুন্দর শৃঙ্গার হয়, আলাদা আলাদা ড্রেস, আলাদা আলাদা দেখুন কত সুন্দর সুন্দর ফুলের মালা। এই যে মাতাজিগুলো ভগবানের সেবার সঙ্গে যুক্ত রয়েছেন, ভগবানের জন্য ফুলের মালা গাঁথেন তারা। তো সেইগুলো ভগবানকে যখন পরিধান করানো হয় তখন ভগবানকে দেখুন আরও কত সুন্দর অপূর্ব লাগে, তাই না? তাই জন্য আপনার বাড়িতেও কিন্তু বন্ধুরা ভগবানকে সুন্দর সুন্দর ফুল দিয়ে আপনারা সাজাতে পারেন, তাহলে দেখবেন কত ভালো লাগবে, তাই না? এবার আমরা ভগবানকে শ্রীকৃষ্ণকে প্রণাম জানাবো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। আবার রাধারানীকে প্রণাম জানান। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তো দেখুন বন্ধুরা, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে এই মন্ত্র বলে প্রণাম জানাই, তাহলে কিন্তু আমাদের জীবনের যে ক্লেশ দুঃখ কিন্তু ধীরে ধীরে দূর হবে। এটা আমি শুনেছি, কারণ ভগবান কি ক্লেশ নাশ হয়, অর্থাৎ সমস্ত ক্লেশ কিন্তু ধীরে ধীরে দূর হবে। তো আপনারা ভগবানকে প্রণাম জানান বাড়ি বসে। হরি বল। আর এখন বন্ধুরা আপনারা একটু কীর্তন শ্রবণ করে নেন, কারণ দেখুন মন্দিরে আসলে কীর্তন শ্রবণ করবেন, এটা তো হয় না, কত সুন্দর অপূর্ব কীর্তন, তার সাথে নৃত্য, তাই না? তো আপনারা যখন মন্দিরে যাবেন ভগবানের সামনে যদি দুহাত তুলে নৃত্য করেন, তাহলে কিন্তু ভগবান অনেক বেশি প্রসন্ন হন।
Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare.